আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে সরকারি পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে নতুন সরকারের অধীনে সকল সরকারি ভাতাগুলো কি চলমান থাকবে? আবার অনেকের প্রশ্ন সরকারি ভাতার কোনো ভাতা কি বাতিল হবে? আবার অনেকের প্রশ্ন রয়েছে সরকারি ভাতার কোনো ভাতা বাতিল হলে কোন ভাতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা দেখে নিব যে সরকারিভাবে সরকার বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন ধরনের ভাতা দিয়ে থাকেন। তার মধ্যে হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতার ভাতা, প্রতিবন্ধী ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ভাতা, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ভাতা, মা ও শিশুর সহায়তা ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, সরকারি কর্মকর্তাদের পারিবারিক ও অবসর ভাতা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের ধর্মীয় উৎসব পালনের ভাতা, আবার শিক্ষার্থীদেরও কিছু ভাতা দেওয়া হয়। তার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা স্তরের ছাত্রছাত্রীদের উপবৃত্তি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা স্তরের উপবৃত্তি, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য উপবৃত্তি, শহীদ পরিবার ও মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের রেশন সহ ও অন্যান্য বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। তো আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে নতুন সরকারের অধীনে সকল সরকারি ভাতাগুলো কি চলমান থাকবে? বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনেছি যে এখনো পর্যন্ত সকল সরকারি ভাতা চলমান রয়েছে, কোনো ভাতা এখনো পর্যন্ত বন্ধ হয়নি। অনেকের প্রশ্ন হচ্ছে সরকারি ভাতার কোনো ভাতা কি বাতিল হবে? তবে হ্যাঁ, কিছু কিছু ভাতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে সকল ভাতাগুলোকে যাচাই বাছাই করে অপ্রয়োজনীয় ভাতাগুলোকে বা ভুয়া কাট করার ভাতাগুলোকে বাতিল করা হতে পারে। যেমন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যাচাই বাছাই করে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতাগুলি বাতিল করে দেওয়া হতে পারে। আগে শিক্ষার্থী ছিলেন বর্তমান শিক্ষার্থী নন এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে ভাতা বন্ধ করে দেওয়া হতে পারে। যারা বয়স্ক ভাতা পায় মৃত্যুর পরবর্তীতে যদি এই ভাতাগুলো চলমান থাকে তাহলে এই সকল ভাতাগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। এছাড়া সকল ক্ষেত্রে সকল তালিকা সংস্কার করা হবে এবং বিভিন্ন অপ্রয়োজনীয় প্রজেক্ট বা ভাতাগুলি বাতিল করে দেওয়া হতে পারে। তবে কোন বিষয়গুলো বা কোন ভাতাগুলি অপ্রয়োজনীয় এটার এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তখন এই চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।